আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ৩২ সাইজের একটি সিম্পল বেল্ট ব্লাউজের কাটিং। যারা নতুন কাজ শিখছেন বিশেষ করে তাদের জন্য খুব সহজ নিয়মে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি। পুরো ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নেরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রথমে কিন্তু আমরা ব্যাক পার্টটাকে কাটিং করব। ব্যাক পার্টটা কাটিং করার জন্য লাইনিংটিকে ঠিক দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নিয়ে নিব আমরা লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব এখানে কিন্তু 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ঠিক এইরকম ভাবে 14 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব। উপরের দিকটা সমান করে কাটিং করে নিয়েছি। প্রথমে কিন্তু আমাদের কাপড়টিকে সমান করে নিতে হবে। ঠিক এরকম মার্কিং করে নেব। এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে মার্ক করে নেব। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নেব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। এবার দেখুন আর্মহোল যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার এই কোণাটা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর দেখুন আর্মহোল থেকে শোল্ডার পর্যন্ত আমার যতটুকু রয়েছে মিডল সেন্টার করে নিব। মিডল সেন্টার করে নিয়ে একটা মার্ক করে নিব। এই জায়গা থেকে দিয়ে নিব রাউন্ড শেপটা। রাউন্ড শেপটা সুন্দরভাবে 3টি মাপকে মিলিয়ে নেব। ফিটিং মাপটা যে আমাদের রয়েছে সেই মাপে মিলিয়ে নিলাম রাউন্ড শেপটাকে। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে চওড়াটা নিয়ে নিব 2.25 ইঞ্চি, অর্থাৎ 2.2 ইঞ্চি। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্ক করে নেব। এরপর নিয়ে নিব নিচের দিকে একই রকম ভাবে 2.2 ইঞ্চি। তারপর দুটো মাপকে সুন্দরভাবে মিলিয়ে একটা বক্স করে নিব। প্রপার একটা বক্স করে নেওয়ার পর এবার দিয়ে নিব গলার শেপটা। আপনারা চাইলে অন্যরকমও গলার শেপ করতে পারেন। আমি এখানে সুইট হার্ট গলার শেপ করছি ঠিক এইরকম ভাবে। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 28 ইঞ্চি। 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে মার্কিং করে নেব। 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি পেছনে টেকিনের জন্য, 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নিব। প্রথম লাইনে হবে আমাদের ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। যারা নতুন অবস্থায় কাজ করছেন আপনারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন। ঠিক এরকম দুটো লাইন টেনে নেবেন। এরবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিল লাইনের যতটুকু রয়েছে আবার সেন্টার করে নেব। সেন্টার করে নিয়ে মার্ক করে নেব। এবার নিয়ে নিব টেকিনের হাইটটা। টেকিনের হাইটটা নিচ থেকে নিয়ে নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চি সোজা লাইন টেনে নিয়ে দুপাশ থেকে হাফ ইঞ্চ করে লাইন টেনে নিব আবার। পেছনের পার্টটা সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। একদম মার্ক অনুযায়ী পেছনের পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার পেছনের পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। সামনের পার্ট না কাটা অবধি কিন্তু পেছনের গলাটা কাটিং করব না। এবার দেখুন সামনের পার্টে ঠিক এইরকম ভাবে একই রকম ভাবে দুভাঁজ করে ভাঁজ দিয়ে নিয়েছি। যেহেতু সামনের পার্টে আমাদের হুক হবে, হুক মার্জিনের জন্য হুক পট্টি আমাদের যেখানে হবে সেই জায়গায় কিন্তু আমরা 1/2 ইঞ্চি এরকম লাইন টেনে নেব। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমাদের মাপটা আসবে। দেখুন এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু পেছনের পার্টটাকে বসিয়ে নিলাম। এই জায়গাটা আপনারা একটু ভালো মতো দেখবেন। এখানে লম্বাইয়ে শুধু 1 ইঞ্চি বেশি নেব। শুধুমাত্র লম্বাইয়ে 1 ইঞ্চি বেশি নিলাম। বেশি নিয়ে এইরকম একটা লাইন টেনে নেব। একটু মনোযোগ দিয়ে আপনারা এই জায়গাটা দেখুন। 1 ইঞ্চি বেশি নেব পেছন পার্টের তুলনায়। তারপর দেখুন শোল্ডার যেমন রয়েছে সেরকমই, আর্মহোল যেমন রয়েছে সেরকমই মার্ক করে নেব। এরপর নিয়ে নিব সাইডে। সাইডে নিয়ে নিব 1/2 ইঞ্চি বেশি। ঠিক এরকম 1/2 ইঞ্চি বেশি নিয়ে আরেকটা লাইন টেনে নেব। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এতটুকু কিন্তু বেশি নিতেই হবে। এতটুকু বেশি না নিলে কিন্তু সামনের পার্টটা টেকিং করার পরে ছোট হয়ে যাবে। এবার দেখুন ব্যাক পার্টটাকে সরিয়ে নিব। ব্যাক পার্ট সরিয়ে নিয়ে যেভাবে আমি মার্ক করেছি সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নিব।
কাট করে নেওয়ার পর এবার প্রত্যেকটা মাপ সঠিকভাবে নেব। গলার মাপটা সেম একই রকমভাবে নিয়ে নিচ্ছি 2.2 ইঞ্চিতে। এবার নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপ নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে মার্কিং করে নেব। আপনারা যদি একটু ডিপ গলা পছন্দ করেন 6.5 ইঞ্চি পর্যন্ত কিন্তু নিতে পারেন। নিচের দিকে একই রকমভাবে 2.2 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর দুটো মাপকে সুন্দরভাবে মিলিয়ে একটা বক্স করে নেব। সামনের গলাটা আমার গোল গলা হবে। গোল গলার শেপ দিয়ে নিব। ঠিক এরকমভাবে গোল গলার শেপটা দিয়ে নিলাম। এবার দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা ওপর দিক থেকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে 1/2 ইঞ্চিতে এইভাবে মার্ক করে নেব। সুন্দরভাবে তালপাটের শেপটা দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব প্রথমে এল এর মাপটা। নিচের দিকে আমাদের যে বেল্টটা হবে, বেল্টটা দেখুন একদিকে নিয়ে নিলাম 3.5 ইঞ্চি, আরেকদিকে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি এই মাপটাকে এবার সুন্দরভাবে মেলাতে হবে। এটা কিন্তু সোজা মেলাবো না, হালকা রাউন্ড শেপে মিলিয়ে নেব। ঠিক এরকম হালকা রাউন্ড শেপে মিলিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে শেভিং স্কেল ব্যবহার করতে পারেন। এলটার মাপটা নিয়ে নিলাম। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টটা কিন্তু আপনাদের মেপে নিতে হবে। পয়েন্ট যার যেমন থাকবে আপনারা সেই হিসেবে নিতে পারবেন। পয়েন্ট যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে নিতে হবে। পয়েন্ট রয়েছে আমার এখানে 9 ইঞ্চি, 9.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 9.5 ইঞ্চি মার্কিং করে নেওয়ার পরে এবার দেখুন এই জায়গায় সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করে আমার যা আসবে সেটা কিন্তু এখানে মার্ক করে নেব। ছাতি রয়েছে 32, 32কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 3.2 ইঞ্চি। 3.2 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। যেখানে প্লাস পয়েন্ট আসলো সেটা কিন্তু আমাদের পয়েন্ট। এবার দেখুন এরকম ভাবে লাইনটা টেনে নেব সোজা করে। নিচের দিকেও সোজা করে টেনে নিব লাইনটা। দুটো টেকিনের কিন্তু আমার লাইন টানা হয়ে গেল। এবার 3 নম্বর টেকিনের লাইনটা নিচ থেকে দেখুন 1 ইঞ্চি উপরে নিয়ে এইভাবে লাইনটা মিলিয়ে নেব। ঠিক সুন্দরভাবে মিলিয়ে নিলাম। এবার দিয়ে নেব 4 নম্বর টেকিনটা। 4 নম্বর টেকিনটা দেখুন ঠিক এরকমভাবে আর্ম হোলের মিডিল পোর্শনে দিয়ে নিব। এবার পয়েন্ট থেকে চারিদিকে আমরা 1.5 ইঞ্চ করে টেকিনের মাপগুলো নিয়ে নিব। ঠিক এইরকমভাবে প্রত্যেকটা টেকিনের মাপ কিন্তু 1.5 ইঞ্চি করে নিয়ে নিব। 32 সাইজের মধ্যেই যদি কাটরির সাইজ একটু হেভি থাকে তাহলে কিন্তু আপনারা এই যে টেকিনের গ্যাপগুলো রয়েছে এগুলো 2 ইঞ্চি করে নিয়ে নেবেন। টেকিনের মাপগুলো নেওয়া হয়ে গেল। নিচের দিকটা দেখুন ঠিক এরকম 1 ইঞ্চি মার্ক করে নেব, দুপাশে হাফ হাফ ইঞ্চ করে। সুন্দরভাবে সামনের পাটটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। সামনের পাটটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। হাতাটা দেখুন 4 ভাঁজে নিয়ে নিয়েছি। হাতার লম্বাটা রয়েছে এখানে 9 ইঞ্চি। হাতাটা আমার 8 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। হাতা শেপ দেওয়ার জন্য উপর দিক থেকে 3 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার সোজা একটা লাইন টেনে নেব। সোজা করে লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব মাপগুলো। প্রথমে নিয়ে নিব হাতের মোহরার মাপটা। মোহরা যা থাকবে সেটা হাফ করে নিয়ে নিতে হবে। আমার এখানে মোহরা রয়েছে 15 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এবার শেপটা দিয়ে নিব। শেপটা দেওয়ার জন্য ঠিক এরকম ভাঁজ দিক থেকে 2 ইঞ্চিতে মার্ক করে নেব। এই 2 ইঞ্চির পর থেকে কিন্তু শেপটা দেব। শেপটা সুন্দরভাবে আমরা কিন্তু প্রথমে আমার যে ফিটিং লাইনটা রয়েছে সেই ফিটিং লাইনে কিন্তু মেলাবো। এরপর নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে আপনারা হাফ করে নিয়ে নেবেন। আমার এখানে 10 ইঞ্চি রয়েছে। 5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিলাম। এবার দুটো লাইন টানবো। প্রথম লাইনে হবে আমাদের সেলাইটা অর্থাৎ ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। যারা নতুন অবস্থায় কাজ করছেন আপনারা কিন্তু এইভাবে দুটো লাইন টানবেন, তাহলে কিন্তু কাটিংয়ে কোনো রকম ভুল হবে না। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে নিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা ঠিক এইভাবে 1/2 ইঞ্চি মার্ক করে নেব। এবার কাটিং করে নেব। লাইনিংয়ের সম্পূর্ণ পার্টগুলো কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইনিং বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।